এরপরে আপনাদেরকে দুটি উদাহরণ আমি উপস্থাপন করবো। কষ্ট হচ্ছে যে আপনাদের বেশি করে সময় নেব না। আজকে এখানে মাওলানা যারা ওখানে মৌলানা আব্দুল হকিম নিজামী সাহেব এসছেন, তিনি হলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য বাইসা মাথামা করেন। তিনি আজকে চমৎকার কথা বলবেন, শুনবেন, যাবেন না, রাজি আছেন তো? আমি সর্বোচ্চ বড় দিকে আপনাদের কষ্ট দিয়ে আমি চলে যাবো, আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আন্তরিক দুটি উদাহরণ দেব। একটি উদাহরণ প্রায় জায়গায় আমি বলি, যে উদাহরণ তার ভিতরে কি হল নামাজ। নামাজ পড়া কি ফরজ? বাইরে আমার নামাজ ফরজ। নামাজের মতো মহান একটি আমাদের বাংলাদেশ বেকার একটা রেকর্ড দিয়েছিলাম গত 7 মাস আগে। সেখানে বলেছিলাম নামাজ মহান একটি আমাদের, এই নামাজ নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে আমার পর্যন্ত নবী রাসূল এবং মুহাম্মদ, এখান থেকে আল্লাহ আবিষ্কার করে মাহরুম হয়ে যায়। নামাজ আমাকে আমাদের আমার আল্লাহ কোরআন থেকে আমাদের পর্যন্ত তিনি প্রত্যেকের উপরে আবিষ্কার করেছেন। চিন্তা করেছেন যখন চিন্তা করেছি নামাজ পড়া বলা ফরজ। নামাজ যদি পড়তে হয় ওই নামাজের আগে শরীয়ত ঘোষণা করে দিয়েছি যে তোমার গোসলের প্রয়োজন হয়, যে গোসল করে না, যদি গোসলের প্রয়োজন না হয় তাহলে ওযু করে না। চিন্তা করেছেন ওযু যদি করতে হয় পানির কাছে যেতে বলতে, কিন্তু শরীয়ত ক্ষেত্রে আমাদের পক্ষে কলিজায় আগুন লাগে না, আমার কিন্তু কি সেটা কিন্তু আল্লাহর পক্ষে। শরীয়ত আমাদের পক্ষে, শরীয়ত করে দেওয়ান। যদি তুমি নামাজ পড়তে চাও ওযু করে নাও। যদি ওযু করতে তোমার সমস্যা হয়, ঠান্ডা পানির উপর যদি পানির কাছে যেতে না পারো, শরীয়ত বলে দিয়েছে তাই শুরু করার দরকার নাই। ঠান্ডায় তোমার শরীর খারাপ হলে সেক্ষেত্রে শরীয়ত বলেছে শুকনো পানি পাইলে তারা আলিঙ্গন করো, হাত লোক বুঝতে করিও, নামাজ করো। যেই আমার দুটো করলে হয়তো আমি তত আমাদের পাইতে দিয়েছি। আল্লাহ আমাদের পক্ষে আমি বলবে আমার রসুলের কারণে ইসলাম সহজ করে দিয়েছে আমার আল্লাহ। কি তার করতে বড় সম্ভব এখানে আজকে ইমামে আজমের কথা স্মরণ হয়। বলে যে আগুন বলে মুসলমান নামের বহু বড় বড় ইমামরা করতে পারি, আমার ইমামে আজমের গালাগালি করে জবান মাতে না, ঠিক না? আজকে যদি ইমামে আজম দুনিয়ার জমিনে আবির্ভাব না হতো, ওটার কখন মৌলবীর নাম জগতের মধ্যে থাকতো না, ঠিক না? আজকে আমার ইমামে আজমকে গালি দেওয়া হয়। এই ব্যক্তির প্রশ্ন ইমামে আজম যারা তারা ব্যক্তি ছিলেন, যা আমি গত বছর আগের বছর এই কথা বলেছিলেন, ইমামে আজম এমন মহান আল্লাহর ওলি ছিলেন। ওই মাঝখানে অনুসারী আমরা তিনটা বিভক্ত হয়। আল্লাহ রসুল রসুল তিনি ইসলামের সুন্দর আল্লাহ কোনো পরিস্থিতি ছেড়ে যেতে পারে। বাইরে আমার ইমামে আজম সেখান কিতাবের ফাঁসি হত্যা হয় সুন্দর করে তিনি একটা পজিশন বের করেন। পৃথিবীর মানুষ চলার পরে পানি যদি হয় ওটা করার জন্য পানি পায়, পানি যদি না পায় বাড়িতে যেতে হবে। শরীয়ত আজকে সামনে আনে বহুত ভিতরে ইমামে আজম পানি হত্যা করে আই বলে একটা অপশন থেকে দিলেন, যদি তুমি নামাজ পড়তে চাও পানির কাছে পরে মাটির কাছে, পানি যদি না পাও মাটি যদি না পাও তাই কথা বলল। আমি আমার জীবিত হয়ে বলি, আপনারা বলতে পারেন না পানি কোথাও না পেলে সমস্যা দিয়ে মাটি পাবো, আর পানি পাবেন মাটিও না। বাঙালি যদি সমস্যা কখনো হবে না। আমি তো মাঝে মাঝে বলতে পারি বিমানে উঠে লন্ডনের দিকে চলে যাবে, পানি শেষ, যারা লন্ডনের দিকে যারা ঘোরাফেরা করে কিন্তু মাটি রাখা হয় না, তাই এমন করা যাবে। ঠিক আছে, ঠিক আছে। এখানে একটা সওয়ালের মতলবের জবাব না দিলে আমার শরীরের ভিতরে কষ্ট থেকে যায়। আমরা মানুষ কিসের তৈরি? আমরা কিসের তৈরি? মাটির তৈরি। কিন্তু মাটির তৈরি মানুষ বিমানের মধ্যে পানি আর মাটিও নাই। আপনার সামনে বহু বড় বড় মাটির ফাঁকাগুলো বসে আছে, আপনার আছে। আমাদের সময় এলো পানি নেই, মাটি নেই। এই মুহূর্তে আপনি যদি বলেন আরে ভাই আপনার তো মাটির তৈরি, আপনার কাপড়টাকে সরান, নিজের কাপড় মাটিতে এমন করে দিয়েছি, কথা বলতাম। যদি এখানে কাপড় বেরিয়ে করে না, আপনার তাই মন করে এরকম হবে না। কারণ ওই বিশাল মাটির পরিটা রক্ত মাংস পুষ্টির পরিবর্তে সুভান মাটির তৈরি, এটা কি সাধারণ? মানব সম্মিলিত
ওই শয়তানগুলা আমার রসুলের সুভান সাড়ে আঘাত করে তিনি সাধারণ আমি অবাক হয়ে যাই সাধারণ কোথায় ওরা ঢুকে বেরো আমার এই কষ্ট লাগে ভাই আমার রসুলের আত্মবার ছিল অসাধারণ আমার ছিল অসাধারণ নামটা ছিল অসাধারণ শুধু তাই না আমার রসুলের চোখ মহারাজ ছিল অসাধারণ তাই হাতে করে বলো একটা ঘটনা আপনাদেরকে বলে আমি সামনের দিকে আপনার দাবি হবো যদি আমার মহল্লা আমাকে তৌফিক শিক্ষা দান করে সবাই বলে আল্লাহ মান এবং সাহাবী ছিলেন যার নাম ছিল খালেদ সাইফুল্লাহ নাম শুনছেন আপনারা তিনি তার জীবদ্দশায় যতগুলো যুদ্ধ ফিরে রয়েছেন সব যুদ্ধ ফিরে টাকা দিয়া নিজের মালা করে ফিরে আসেন হাজির সুবহানাল্লাহ তাকে প্রশ্ন করা হয়েছিল যত যুদ্ধে দাও তুমি তো নিজের মালা নিয়ে আসো না আমার কোনো বাহাদুরি চাই আমার কোনো নিজের ক্ষমতা নাই আমার কোনো ক্ষমতা নাই কিন্তু একটাই ক্ষমতা আমার শিরপ্রাণের মধ্যে 2000 সরকারের 7টা পূর্ণ বালক ছিল বাক্য সুবহানাল্লাহ বললেন কিতাব প্রমাণ করেন একবার হযরত খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করতে করতে হঠাৎ তার মাথা থেকে শিরস্থানটা পড়ে যায় তিনি তখন শিরস্থান খোলার জন্য মাটির দিকে চোখ দিয়ে নিলেন মাটির দিকে চোখ দিয়ে ঘুরে ঘুরে আবার কাজের করে বিছানার প্রমাণ থেকে বাঁচার জন্য তোমার করলেন ঘরবাড়ি চতুর্দিকে তিনি কোরআন করাচ্ছেন আর বিচির দিকে তিনি তার শিরস্থান করছেন ঠিক ওই মুহূর্তে তার অজান্তে মুহূর্তের ভিতরে মুসলমানদের প্রতি সাতজন সাহাবী তার শরীর থেকে মাথাটা আলোক করে তিনি জান্নাতের মেহমান বানাইয়া দিয়েছেন খেলাপতির মধ্যে দিয়ে হয়তো আমার খারাপ তবে আল্লাহ তাআলা ছিলেন সাথে সাথে সংবাদ আসলো খবর শুনতে খাওয়া খালেদ সাইফুল্লাহ শুনতে পেয়ে কাপড়ে তো মারতে মারা হওয়া কিন্তু আমাদের পক্ষে মুসলমানদের 7 জন সৈনিক ওরা হিংসে শরীর থেকে মাথাটা আলোক করে দিয়েছে বাইরে আমার শোনেন সাথে হাজরা আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন দেখো খালেদ সাইফুল্লাহ যখন চলে আসলেন সাথে সাথে আমার ফারুক বললেন বলো খালেদ সাইফুল্লাহ তুমি নাকি মুসলমানদের পক্ষের একজন নয় দুজন নয় 7 জন সাহাবীর শরীর থেকে মাথাটা আলোক করে দিয়েছে কারণ কি ওই সময় খালেদ সাইফুল্লাহ বলে আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আপনি আমার উপরে কোনো ধরনের পানিশমেন্ট করবেন না আমাকে সুযোগ দেন আমি এখন আমার দেখাটা উপস্থাপন করার পরে আপনার শরীর অনুযায়ী আইন প্রয়োগ করতে হবে আপনি আইন প্রয়োগ করবেন আমি খালেদ সাইফুল্লাহ প্রধান কি দিলাম দেন না কেন আমি আমার মাথাকে জাহির জামিনে সুবহানাল্লাহ বলে কি কারণ দেখা দাও খালেদ সাইফুল্লাহ বলে জানে যে যার ময়দানে যুদ্ধ ঠিকই করছে মুহূর্তের ভিতরে আমার মাথার থেকে শিরস্থান করে গেছে আমার শিরস্থানের জন্য আমার কলিজা কাঁদে না কিন্তু ওদের অবাক হবে আমার শিরস্থানের মধ্যে আমরা শুনেছি 7টি চুল মোবারক ছিল আমার শিরস্থানে কিনাজ আমার 7টি চুল মোবারক ছিল ওই 7টি চুল মোবারকের চাঁদের জন্য আমি একবার আমার হাত টানার পরের দিকে তরবারি করাই আরেকবার আমি জমিনের দিকে কোথাকুতি করি আমার চুলের চুলের কোনো সম্মান আমি হয় না কাজিমের খেলা হয় না আল্লাহ হয়ে আমি চল মোবারক কোথাকুতি করি ঠিক ওই মুহূর্তে আমার পরীক্ষা করতে আমার ভিতরে কোনো তখন এই মুহূর্তে আমার টেন্ডেন্সি ছিল না যার কারণে একজন নয় দুজন নয় 7 জন সাহাবীর শরীর থেকে মাথা আরম্ভ হয়ে গিয়েছি আমার লোকের টেনশন নাই এই বিশাল আমার উপরে আইন প্রয়োগ করুন না কেন আমি মেনে নেব বিধান প্রমাণ করা হয়তো আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন আরে খালিদ সাইফুল্লাহ শোনো আমাদের চাকরির জন্য তুমি একজন নয় দুজন নয় 100 সাহাবীর শরীর থেকে যদি মাথা সরাই দিতাম আল্লাহু রাব্বিল তাআলা আমার কবুলার করতাম আমি অবশ্য তোমার বিরুদ্ধে মামলা করার মতো সাহস আমার নাই সুবহানাল্লাহ ইয়াদবের কাছে মারা এটা লাগে কোন জায়গায় হাত দাও রসুলের সাড়ে ইয়াদবি করো দেখা আমার শরীর বের করো আমার বিশাল বড় উপরে প্রস্তাবের জন্য হাজত করলেন প্রচুর হতো তিনি হাজত করলে ইচ্ছা করলে জঙ্গলের গাছ বলতো আল্লাহ তোমার বন্ধু হাজত করে করবে সুযোগ দাও তোমার রসুলের চতুর্দিকে বের চুরি হয় না
বাইরা মারানো রসুল যখন তিনি হাজত খননের জন্য বিশাল ভূমিকে তিনি প্রদান হবেন সাথে বেতন করে কাজ গুলাই আমার শরীরে চোখ থেকে দাঁড়ায় নেই তো আমার শুনতে পারুন হাজতটা পূরণ করে রেখে সাথে গাছগুলো আবার জঙ্গলে যাইয়া গাছ দুই জায়গায় জায়গা গ্রহণ করতে বেয়াদবি সীমারে গাছ বেয়াদবি ছাড়ো আবার যদি শিখতে হয় ফুলপরিমুখী হও চেষ্টা করি আদব যদি শিখতে হয় সায়েন্স ডক্টর ফুলপরি অপসারী হতে হয় আদব যদি শিখতে হয় বড় সায়েন্স ডক্টর ফুলপরি মানবতার মহান সেবা চোখ দেওয়া যাবে ঠিক আছে ঠিক আছে রসুলকে নিয়ে একদিন কথা বলো না সাবধান দুনিয়াতে হারাইও না কোনকাল তোমরা বয়ে বয়ে জাহান নামে থাকো আর আমরা জান্নাতে যাই আমরা পাই আমাদের কষ্ট লাগে ঠিক আছে ঠিক আছে আমরা ওইখানে যাইয়া জান্নাতের মহান খাবার খাবার তোমরা বসে বসে পুরো দা আছে তুমি সবগুলো খাইবা এটা আমরা কষ্ট লাগে যদি তোমরা আপন করো যদি তোমরা সোনার বাংলার মানুষ সাবধান খোদার প্রথম ফসলের সাথে যে আবেদন করো সাবধান জীবন হাসি কাশি বাসি তারা দিতে হবে না এখানে আর যাবো না গেলে অনেক 2 ঘন্টা লাগবে বিয়াদবি বহন করতে পারে আমার এখানে একটা জিনিস বললে বুঝলেন যে বন্ধু করতে করে পানি না লাগে মাটি থেকে না পানিও নাই শরীর সুযোগ করে দিয়েছে কি বলেন এখানে আপনাদের শরীর সুযোগ করে দিয়েছে আপনার নামাজ পড়ার দরকার নেই সুবহানাল্লাহ বললেন কিন্তু কি করবে এই পরিস্থিতি বললেন আমাদের চুপ করে বসে থাকবে একটি উদাহরণ আরেকটি উদাহরণ আপনাদের প্রতি বছর আমরা 1 মাস কি রাখি রূপা রাখি না বাবা রূপা রাখি শরীয়তুল্লাহ আমাদের উপরে খরচ করেছে কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে বাইরে আমার পবিত্র কোরআন আমাদেরকে জানিয়ে দিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সুবহানাল্লাহ এই মানদারেরা তোমরা রোজা টাকা খরচ করা হয়েছে বড় বড় ইসরায়েল তোমাদের উপরে খরচ করে যায় তোমাদের পূর্বজরা সুবহানাল্লাহ রোজা রাখবেন শরীয়ত আপনাদেরকে সহজ করে দিয়েছে বড়ই ইসলাম আমার আল্লাহ আমাদের পক্ষে আমার রসুল আমাদের নবী হওয়ার কারণে সুবহানাল্লাহ বলুন বাইরে আমরা শরীয়ত করেছে রোজা রাখো বছরে একবার রোজা রাখো কিন্তু রোজা রাখতে যদি তোমার কষ্ট হয় রোজা রাখতে তোমার তার সম্ভাবনা হয় শরীয়ত একটা অপশন করে দিয়েছে টেনশন করো না পবিত্র কোরআন বলেছে সালামু তাআলা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদাতুম মিন আইয়ামিন উখরা আল্লাহু আকবার অসুস্থ হয়ে যাওয়া রোজা রাখলে আমার টেনশন তোমার ভূমিকা অসুস্থ করতে বেড়ে গেছে রোজা রাখতে পারছো না আবার যদি তুমি গরমে চলে যাও শরীর করেছে না রোজা রাখো না আইয়ামিন উখরা সুযোগ পেলে করে রাখে দিও পুরো মাসে রোজা সব তোমার দোয়া হবে সুবহানাল্লাহ শরীর সহজ না করতে আরো সহজ না করতে এখানে একটি কষ্টই আপনাদের একবার একটা হাতে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাদিস শরীফে সম্মত মুসলিম শরীফে বর্ণনা রয়েছে যে আমি রোজা রেখে একবার আমার স্ত্রীর কাছে গেছি কথা বলতে আপনারা রসুল বলেন ঠিক আছে যেহেতু কাছে গেছে তোমার এখন আইন প্রয়োগ করা হবে আল্লাহ একবার বলুন আমার রসুল নবকাতের নাই কিছু বলে নাই কিন্তু রোজা রেখে স্ত্রীর কাছে গেছো সাবধান এখন তোমাকে অবশ্যই আইনের আওতায় আসতো সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি আইন আমার রসুল বলেন সাহাবী শোনো দেখি রোজা রেখে তুমি তোমার স্ত্রীর কাছে গিয়েছিলে দেরি করো না তোমার কাছে যদি গোলাম থাকে ওই গোলামটা তুমি আজাদ করে দাও ওই গোলাম আজাদ করে দেওয়ার কারণে ওই রোজার কাফারা তোমার পক্ষ থেকে আদায় হয়ে যাবে সুবহানাল্লাহ ওই সময় দিয়ে দাও সাহাবী দেখেন কত ভালোবাসা প্রিয় তিনি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই মানুষগুলা তাকে খাজুর দেবো এই মানুষগুলা নিয়ে আমার মতো গরিব না গরিব অবশ্যই তোমার থেকে আরো অনেক হতে হবে সুবহানাল্লাহ আমার কাছে ওই সাথে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহু রাব্বিকা আমার কবরের কসম করে বললেন মদিনার শহরে আমার
চাইতে পরিবার কোনো সাহাবী নাই। ইয়া রাসূলুল্লাহ, এই মদিনা শহরের মধ্যে আমি হলাম সবচাইতে বড় গরিব সাহাবী, নবী আপনি ফায়সালা দেন। আমার গরিব স্ত্রী খাইলাম, আমার সন্তান খাইলাম, এতদিন উপর কামাল করেন রাসূলুল্লাহ সাহাবী টেনশন করার দরকার নাই। ওই বিশাল খাবারের খানটা তোমার বাসায় নিয়ে যাও, নিয়ে তুমি তোমার স্ত্রীকে খাওয়াও, সন্তানকে খাওয়াও। লাখের তারিখ হবে ওই যে রোজা বন্ধ হয়েছিল, ওই রোজা বন্ধের কাফারা মাওলা আদায় করে তোমাকে সব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইসলাম সহজ না কঠিন? যেরকম সহজ না কঠিন, শীতের দিনে যে নামাজ পড়াতে হয় কঠিন। ঠিক আছে, কথা বল না। ঢাকা শহরে থাকি, যখন রোজা মাসে থাকলাম দেখলাম যে ঢাকা শহরে পর্দা থেকে তো হয় স্বাভাবিক, ঠিক না? পর্দা ফ্যান গাইয়া মুসলমান আজকে বিজ্ঞান যদি বলে মানুষ শিক্ষা পোষণ করে আদর করবে, বলে বিজ্ঞান বলেছি রোজা রাখলে নাকি ফায়দা হয়। আজকে পৃথিবীর বহু কান্তিগুলা তাদের আদর্শগুলো আজকে জাতির কাছে উপস্থাপন করেছে। এই মানুষগুলা এখনই খ্রিস্টানগুলা আজকে একটা বছরে অনেক যানজট তার নদীর ভিতরে বসে থাকার কারণে তারা গবেষণা করে দেখে একবার রোজা রাখলে নাকি ভিতরে সব ময়লা পরিষ্কার হয়ে যাবে। বিজ্ঞান বলেছে এখন তো ঠিকই আমল করবে। সাবধান জেনে রাখবেন, রসুলের সুন্নতকে বিজ্ঞান জন্ম দেয় না, সুন্নত পৃথিবীর বিজ্ঞানকে জন্ম দিয়েছে। ঠিক না দেখুন, ঠিক না? আজকে তোমরা এসএলসি অক্সলাইন জাতীয় উপহার দিয়ে আমরা বিজ্ঞান গবেষণা করছি। বেটা আমার উত্তর বলেছেন ভাত খাওয়ার আগে কি খাও? লবণ খাও, মাঝে পানি খাও, মাঝে মিষ্টি খাও, মাথা করো। বাচ্চার যখন পাতলা পায়খানা হয় তখন মা বলে দেরি করে না, দোকান বন্ধ। সুন্দর করে লবণ পানি মিষ্টি দিলে এক গ্লাস করছিলেন বানাই আজকে এসএলসি অক্সলাইন জাতীয় উপহার দিয়ে তোমরা আজকে বাহাদুরি করো যে তোমরা আবিষ্কার করেছো। আবিষ্কার করা নাই, আমার দেশের সন্ন্যতরা সমস্ত মুসলমানের ঘর থেকে চুরি করছো, চিন্তাই করছো, চিন্তাই করছো, চিন্তাই করে করে আজকে পৃথিবীর মধ্যে তুমি আজকে বাহাদুরি করছো। যা বাস্তবতার প্রমাণ গত কয়েকদিন আগে না গত বছরের 17 বছর লন্ডনের একটা টিভির মধ্যে নির্বাচন হয়েছে। জানেন না আপনারা? জানেন কিনা? পার্টি যে পুরুষ অনেক প্রতিদ্বন্দ্বী পার্টি হতে পারে না, কি করতে জানেন? কুত্তা একটা বসাই কথা বললে পারা একটা করতে। আমি যখন পত্রিকাটা পড়লাম অবাক হইলাম, কি রেখে থেকে মানুষ যায় আমি মহিলা তো আছে আমার সুন্দর করে তবে আমাদের অধিকার গুলা বললে তো আমরা প্রধানমন্ত্রী মহিলা বানাই, স্পিকার মহিলা। ঠিক না? আজকে মুসলমানদের কিছু না মহিলাদের হক আদায় করতে যে উঠে পড়ে লেগেছে। আজকে লন্ডনের প্রতি আমার নজর হলো বা তোমরা এখানে পুরুষদের এখানে আর প্রতিদিন কেউ হয় না, মহিলা বুঝতে পাও না তোরা বন্ধ কুত্তাগারে বসাই যাচ্ছে। তারপর অপেক্ষায় দিলাম বিধান নাকি আছে। আপনারা অবশ্যই জানে কুত্তারা নাকি 2 না 3টা করে রূপ করি আমি সম্মানের সুবহানাকে একটা শহরের মেয়রের চেয়ারে কুত্তাগারে বসে। এটা হলো তাদের একটা মানবাধিকার, এটা হলো তার আদর্শ, এটা হলো সম্ভবাদী পরিচয়, এটা হলো নাকি বিশাল জীবনের শান্তির একটা মহাপতি। কুত্তারিরা খেলা করে কত সুখের খবর পৃথিবীতে শুনাই দিয়েছে। ঠিক আছে, এখনো সময় আছে। এই জন্য আমার মুফতি সাহেব হুজুর কেবলা থেকে আমি কমপক্ষে গত বছর সম্ভবত একটা ওয়াজে এটা মাহফিলে সুযোগে শুনছিলাম যে লন্ডনে মানুষ যায় যাই ওইখান থেকে শর্ট প্যান্ট শর্ট শার্ট পরে আসে, এই সবকটা দিয়ে আসে। তো লন্ডনের পুলিশ গুলা যে ঘুষ খায় না সুদ খায় না, এই সবকটা এখান থেকে নাই বিদায় জানা দরকার নেই। এটা ওয়াজের মধ্যে অষ্টম ছিল। আমি এখানে মনে মনে টেনশনে বললাম হুজুর কেবলা কি বললেন, টেনশনে থাকার পরে আমার ছোট ভাই একটা লন্ডনে ওই পুলিশ সেক্টরে পুলিশ একটা সেক্টরে কাজ করে, বিশাল সালাম দামা বড় বড় দেশে আসার পরে ছোট ভাই বললাম এই পুলিশ করো কেনাই লন্ডনে আমি বুঝতে আছি। তো ভালো কথা সুখ ঘুষ টাকাগুলো মানুষের মনটা ঠান্ডা চিন্তার মতো সাহায্য করলে যাই যেমন এই দাবি কসম আল্লাহ একটা খাওয়া লাগে না রাতের সকালে নিতে পারবো আজকে লন্ডন খেলাও পরি করবে না, আজকে আমেরিকা খেলাও পরি করবে না। আজকে যদি পৃথিবীর মধ্যে আইলা সিলের মতো দুর্ভোগ হয়ে আছে, আমেরিকা লন্ডন থেকে আগে প্রাণের বিমানটা আগে বাংলাদেশে পৌঁছে। ঠিক না? প্রাণের বিমানটা দিয়ে বাংলাদেশে পৌঁছে। কাজটা ভালো কাজ না খারাপ কাজ? এই কাজটা মুসলমানের কাজ না, হুজুর খ্রিস্টানের কাজ। কথা বলেন আপনারা, মুসলমানের কাজ, মুসলমানের কাজ হুজুর খ্রিস্টানরা চিন্তাই করিয়েছে। আমরা মুসলমানরা সুরেশ
সাথে সরিষার তেল মুখে যেগুলো মুসলমান সাহেব কাবরা ফুলতলের মতো মহান একজন সান্নিধ্য পেয়েছে এবং শুধু তাই না মাঝখানে মহান একজন ইমাম পেয়েছি, শুধু তাই না কোরআনের সরকারের মতো ভবিষ্যৎ রসুল পেয়েছি। পৃথিবীর মধ্যে বাহাদুরি করলে আমরাই করতে পারি, ঠিক না? আমাদের সে বাহাদুর পৃথিবীতে আর কেউ নাই। যদি জীবন শান্তি করতে চাও ইসলামের ছায়া বলে আসো, যদি জীবন কল্যাণময় করতে চাও ইসলামের ছায়া বলে আসো, যদি জীবন সুন্দর করতে চাও সলিমা করে মুসলমান হয়ে যাও, ঠিক আছে? আর মারামারি কাটাকাটি করি। আজকে যেন আমি শুরু করি বোকাম বাজারের বিশ্বে থেকে প্রোগ্রাম ছিল, ওইখানে আমি বলেছি যে আজকে যদি ওই ব্যক্তিটা কেন রসুলের সামনে বেড়ানো করবেন মূল্যায় বেড়ানো করছে, ঠিক আছে? রসুল মাটির করি কথা বললাম রসুলের সামনে দাঁড়িয়ে সালাম বললাম তোমার বউ তালা বলছি ছোট করে একটা মাফিলে পেলাম আমার ঘরে তুমি তালাতে পারতে আছো, ঠিক আছে? যার মুখে তালাক দিব তুই দাঁড়িয়ে বেড়া যে মিলা করে বউ তালাক এই কাজা করি কথা পাইছো কোথা ঠিক কেন বলে কাজা করি কথা বন্ধ করো। যদি চাও শান্তির মিশন, যদি চাও সংবিধানের মিশন, তাহলে সুন্নাহ ওয়াল জামাতের রশি করো, ঠিক না? ইমান দিয়ে মরবা। আর যদি যা করে বেটা আমেরিকা এবং বিশ্বের এহুদি রাস্তাগুলা তোমার মতো মোল্লার এহুদি সব বানাইয়া জুতার নিচে পালাইয়া তোমার খেলা উঠবে, ঠিক না? যখন ঠিক না বেটে পৃথিবীর মধ্যে ইমান দিয়ে বাঁচতে চাই কি চাই না? আমি তো যেগুলো বলো চাই কি চাই না? আমি ঘটনার বিভিন্ন ধারে এবার বলা শুরু করেছি যে 1614 আন্দোলন আমি অনেকবারই বলি, এটা না বললে আমি শান্তি পাই না। আজকে ইলিমের প্রতি সম্মান প্রদর্শন করো। একটা কথা আছে, রতনের কি ছিল? রতন ছিল, ঠিক আছে? যুদ্ধবিরোধী আন্দোলন সরকারের মাঠে যখন শুরু হয়েছিল বাংলার সব খানের হলেন আপনি মশাই ডাক দিয়েছিলেন তৎখানি বাইতুল মোকাররম জামে মসজিদের খাতিব মরহুম মাসুদ জনাব মাওলানা ওমর ফারুক সাহেব সেই বিশাল প্রোগ্রামের মধ্যে প্রধান অতিথি 18 বঞ্চিত করাইয়া মুরাদারটাকে পরিচালনা করাইছিলেন তিনি আছেন আমার মসজিদ ওলামা সমাজ। আমি মাদ্রাসা যখন ফাজিলে পড়ালেখা করি দৌড়ে আসলাম পর্যন্ত আমার ছাত্রগুলো আসবেন আইসা দিত ডান পাশে বসা আছে আবির হক সাহেব, বাম পাশে বসা আছেন ফজলুল করিম চন্দ্রনায়, সব আমি বড় মারা বসে বিশাল সুন্দরী বিশাল সবুজ পাখি মহিত অবস্থায় মিডিল পয়েন্টে চেয়ারের মধ্যে বসে বিড়ি বিড়ি রান্নাকে চোখ দিয়ে যেমন তাকাই গেছে আমার মসজিদ করলাম। আমি চিন্তা করলাম দেখি শেষটা কি হয়। শেষ হওয়ার আগে আমার রশিদ কাল্লা যখন বাসন থেকে পুরানা পরিচালনা করবে আল্লাহ তিনি জানাই গেলেন মাইকা থেকে শোনো আজকে পরিচালনাশী এই হেতু আজকের প্রোগ্রামে ফুলতলের দাম আজকের প্রেজেন্ট হয়েছে এই সন্দেহে আজকের প্রোগ্রাম আল্লাহ দরবারে মকবুল হয়ে গিয়েছে। যখনই কথাটা বললেন আমি তখন তাকাইলাম আল্লাহ মাহদির সাহেবের দিকে, আমি তাকালাম ফজলুল করিম চন্দ্রনায় সাহেবের দিকে, আমি তাকালাম হাবিব চৌধুরী আহমদুল্লাহ আশরাফ সাহেবের দিকে, সব ব্যক্তিগুলো আমার শিক্ষা পাচ্ছে হেরার দিকে অপলক দৃষ্টিতে চাতক পাখির মধ্যে তাকাই আসছে। জবান বাজে না নাস্তিক মুরতাদের বিরুদ্ধে যদি ইসলামের আন্দোলন করেন আর কেউ আমার শিক্ষা পাই করেছিলেন, ঠিক না বেটে? পাশ্চিমাত্যের শয়তান কোরআনগার দুষ্ট মহিলা আমার আল্লাহকে যখন ফাইসলা গালি দিয়েছিল আমার মুর্শিদ কিবলা খানকা ছেড়ে মসজিদ কিবলা মাহফিল ছেড়ে মসজিদ কিবলা দরবার ছেড়ে এই রাজধানীর কাজ দখল করে বলেছিলেন শাহজালাল, শাহজালাল, শাহ মাসুম, শাহ নেসার, শাহ ইয়াকুবের দেশ কোরআনগার দুষ্ট মহিলা পশ্চিমাতর জায়গা বাংলাদেশে নাই, ঠিক না বেটি? আজকে আমার মাঠ থেকে মৌসুমে ওই যে বাংলার বড় বড় হাওড়ের মধ্যে বিদেশের অতিথি বাকিগুলো আসে শীত মৌসুম করে আবার চলে যায়, ঠিক না বেটি? আজকে সোনার বাংলায়
না বেটি? সাবধান, ওই জাতি থেকে হেফাজত থাকবেন। এই জাতিগুলা আর যারা মহান আল্লাহর ওলি ভাইয়ের শহীদ আহমদ কাল্লামী রহমতুল্লাহ আলাইহিকে তারা কাফির ফতোয়া দিয়েছে, ঠিক না বেটি? সাবধান, আপনারা আমাদের অবস্থান স্ক্যান করতে হবে। এই জন্য আমার ভাইয়ের সাথে খুব করি, তিনি আমার যুবক ভাই বলেছেন, শুনেছি বলতেন যে আমার সিলেটের মানুষগুলো এত সহজ সরল মানুষ, তো খুব সরলের কাঁচা বাসা একটা কথা বলতেন, যেই গাড়ি পায় ওই গাড়ির মানের মধ্যে একটা টান দেয়। বলতেন না? কত দুঃখজনক কথা। কোরের বাগান আমার মসজিদ কাবলা রক্ত দিয়ে যেমন সাজলেছেন, এই ফলের বাংলায় কোন শান্তিটা এই জন্য মানুষ আইসা নষ্ট করে আমরা চাইতে চাই না। চাই আমরা? অবশ্যই চাই না। প্রত্যেক শহরের বাগানকে অপন্ত্রত হরির মতো পাহারা দিতে হবে। যদি পাহারা দিতে পারো মসজিদ কাবলা অবশ্যই আপনার আমার মহান একজন বলি হিসেবে তিনি ওখানে পায়ে দিলেন। জীবন হবে কল্যাণ নয়, পরকাল হবে মুক্তি। আমরা যেরকম চাইতে চাই না, চাইতে চাই না। আমি আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলেছি। আপনাদের এখানে মধ্যমণি আজকের এখানে প্রধান বক্তা যিনি মারা আব্দুল মতিন তিনি আসবেন, কথা বলবেন, কথা শুনবেন। আমি তো আপনাদের কাছের মানুষ, যদিও সবাই একরকম ভাষায় কথা বলছেন, কিন্তু মার মরার লোকটা হিসেবে সিলেটের মানুষ আপনাদের যখনই জানবেন তখনই পাবেন। দোয়া করবেন। আমি আমার একটা মিশনীয় করা আমি হচ্ছি, জীবন যদি চলে যায় টেনশন নাই। একটা বর্তমান সময়ে দুটি সমস্যা, একটি হলো নাস্তিক মুরতাদি সমস্যা, আর একটা হলো সালাফি সমস্যা, ঠিক না বেশি? এই সালাফি সমস্যার কারণে আজকে বিশ্বের সব জায়গায় আজকে তারা অ্যাক্সিডেন্ট করাচ্ছে। তারা বলছে হারামের মাঝে মানুষগুলো নামাজ পড়বে, নামাজ ইনকারি হয় না। কেন হয় না? দলিলা বাড়ছে। রসুল বলেছেন পাপে আসুরা পাপে আসলে কেউ না করে তার নামাজ না, ঠিক না বেশি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের রহমান আপনার হুজুর থেকে চলে আসছেন। আমরা এখন তার মুখ থেকে চমৎকার কথাগুলো শুনবো। আসবেন তো আপনারা? আমি আমার কথাগুলো এখানে রাখলাম। আমার অবস্থান কথা থেকে যদি খুব কষ্ট পান, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার জন্য দোয়া করবেন। সত্যিকার হচ্ছে একটাই কথা, যে আমরা আসলে আল্লাহর ভালোবাসা, তার হাবিবের ভালোবাসা চাইতে চাই না। সত্য কথা বলে বলে যদি আমার মৃত্যু হয়, তাহলে আমার কোনো কষ্ট থাকবে না, ঠিক না? প্রত্যেকটা বছর রাত্রির সময় হলে আমার মা স্ত্রীর থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হলাম, ফিরে না আসতে পারে, ঠিক না? আর প্রত্যেকটা দিনের দায়ী সমানের এমন কথা হতে হবে, ঘর থেকে বের হওয়ার সময় বলতে হবে আমি নাও আসতে পারি, এমন মানসিকতা নিয়ে সব দিনের দায়ীগুলা দিকে আমরা কথা বলি। খোদার কসম, নাস্তিক মোট্টাক গুলা গল্প শহরে আমাদের হামলায় দেশে দেশে হামলাদের ঠিক হয়ে যাবে, ঠিক না? دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا. اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد النبي وآله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তোমার উপরে বসে আছে, আমার মতো না লায়েক না জানে খুলে কথা বলার সাহসিকতা আমি রাখি। আল্লাহ মাফিরে যারা আমরা আসলাম কলিজা করে কান্না জড়িত বলছে আমি নামান যারা বলছি ভিক্ষা চাই, আমাদের প্রত্যেকের গোড়া মাফ করাইয়া আজকে আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দেওয়া। আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, যারা মা নাই বাবা নাই সবার জন্য আমরা দোয়া চাই। আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ ভিক্ষা চাই, আল্লাহ নিজের মানি করে আমার মুসলিম যারা সহায় করা পুকুরি করে যেটা বুলন্দ করে দাও। তোমার ওই রোহানি খায় যে আমাদের তুমি আল্লাহ খায় করে দাও। আয় আল্লাহ তোমার ওই সন্তান আপু ভাই দাদা প্রত্যেকটা আল্লাহ তারা আপনাদের সবার তুমি আয়াতের মধ্যে বরকত দিয়ে দাও। ফুলতুলি তার মাকে কিয়ামত পর্যন্ত
শক্তির সাথে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের মুরব্বীরা যারা এখন আছে আল্লাহ সব করে উনের ব্যাপার হাই চলে গিয়েছেন, আল্লাহ আমার মসজিদের সাহেব দিয়ে আমাদেরকে বিদায় দিয়েছেন। আল্লাহ আমাদের অভিভাবক যারা এখন আছেন আল্লাহ প্রত্যেকের হায়াতে বরকত দিয়ে দাও, যারা চলে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ দেহাতি হুজুর সহ এই সিদ্দিকী হুজুর সহ আল্লাহ প্রত্যেকের হায়াতে বরকত দিয়ে দাও। আল্লাহ দেখে বাড়ি করি যখন ইন্তেকাল করবো যখন থেকে বিদায় দিব আল্লাহ আমাদের ইমান নসিব করায়া দুনিয়াতে কল্যাণময় পরকালের মুক্তি দিয়ে তুমি আমাদের বিদায় নিও। আল্লাহুম্মা রাব্বানা আলাইহি তাওয়াক্কালনা ওয়া